পূর্ণ হওয়ার দিকে। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট উঠে আসছে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট বিষয়ে, এবং এসএসসি সেকেন্ড এসএলএসটি যে পড়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের যে ডেডলাইন 31শে আগস্ট, ঠিক আছে, 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে কমিশনকে। তো সেই মতো কিন্তু রাজ্য সরকার কমিশন তৈরি করছেন বর্তমানে, ঠিক আছে। এর আগে রাজ্য সরকারের আমলে যা দুর্নীতি হয়েছিল সেগুলো এখন ধাপে ধাপে এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ে অনেক কিছু কথা আগে থেকে বলে আসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। দ্রুততার সহিত কাজ করা হচ্ছে, প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরেও কিন্তু এই বিষয়ে আজকে সাংবাদিক বৈঠকে অনেক কিছু আপডেট দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আজ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন সাংবাদিক সম্মেলনে গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ক রেজাল্টের ব্যাপারে বললেন, এবং সেকেন্ড এসএলএসটির যে প্রসেস রয়েছে শুরু হয়ে গেছে, আমরা অলরেডি প্রসেস শুরু করে দিয়েছি, এমনটাই কিন্তু বললেন। এবং যেহেতু সিডি যে প্রসেস রয়েছে এবং কোরম ডেডলাইন কিন্তু এখনও বেঁধে দেওয়া হয়নি, তো সেই বিষয়ে এখন কমিশন আপাতত চুপচাপ হয়তো থাকবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে সেকেন্ড এসএলএসটি প্রসেস, সেকেন্ড এসএলএসটি প্যানেল, ঠিক আছে। এই যে সিডি প্রসেস রয়েছে এবং সিডি যে রিক্রুটমেন্ট রয়েছে, তো এই প্রসেস, এই রিক্রুটমেন্ট হয়তো একটু ডিলে হতে পারে আজকের যা খবর অনুযায়ী, ঠিক আছে। আজকের খবর অনুযায়ী প্রসেস একটু ডিলে হবে। অ্যাকচুয়ালি 31শে আগস্টের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আপনাদের। আমরা হয়তো সকলে আশা করেছিলাম যে মোটামুটি সামনের মাসের রেজাল্ট হয়তো আমরা পাবো এসএসসি সিডি, কিন্তু একটা খারাপ খবর যে যেহেতু ডেডলাইন বেঁধে দেওয়া হয়নি, তো প্রসেস একটু ডিলে হতে পারে, ঠিক আছে। 2016 সালের এসএসসির প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও ঝুলে রয়েছে বর্তমানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ। চাকরিহারা শিক্ষাকর্মীদের বেতনও সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। তাদের ভবিষ্যৎ কী? উত্তরে এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পরীক্ষার ফল দ্রুত প্রকাশিত করা হবে, তবে তাদের নিয়োগ নিয়ে আমরা পরে ভাবব। তো আশা করি বোঝাতে পেরেছি। এই যে রিক্রুটমেন্ট সিডি একটু লেট হবে, আগস্টের পরেই হবে রেজাল্ট, ঠিক আছে। রেজাল্ট রেডি আছে, একটা ভালো খবর এটাই যে রেজাল্ট রেডি আছে, সিডির একটু ডিলে হবে, ঠিক আছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন। গ্রুপ সিডির জন্য তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে। তো 31শে আগস্টের মধ্যে সম্ভব কিনা সেটাই হচ্ছে ব্যাপার, নইলে হয়তো আরও সময় চাইতে পারে কমিশন সুপ্রিম কোর্টের কাছে। তো সেটাই এখন দেখার 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট হয় কিনা, এবং এসএসসি সিডি রেজাল্ট প্রকাশিত হয় কবে, সেটা কিন্তু এখন দেখার। তো এটা আপনারা নিশ্চিত হয়ে যান বর্তমানে যে হয়তো 31শে আগস্টের মধ্যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না সিডি, যা হবে 31 আগস্টের পরে। তো রেজাল্ট রেডি আছে, এটা একটা ভালো খবর। তো যাই হোক, নতুন আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন।